আজ আমরা শিখব অনুক্রম এবং ধারা সম্বন্ধে। তো অনুক্রম কাকে বলে? অনুক্রম হলো কিছু সংখ্যার একটি ক্রম বা লিস্ট। তাদের যে কোনো ক্রমে সাজানো হতে পারে, যেমন 1, 2, 3। অন্যদিকে ধারা হলো একটি অনুক্রমের সমষ্টি। এর মানে দাঁড়ায় পাটিগণিতে কোনো একটি অনুক্রমের যে যোগফল আমরা পাই সেটাই একটি ধারা। যেমন উপরের অনুক্রমটির সমষ্টি তথা ধারা হলো 1 যোগ 2 যোগ 3 যোগ 4 এবং এভাবে আগাতে আগাতে একটা সময় যে যোগ n। এটি একটি ধারা। এগিয়ে যাওয়ার আগে এসো আমরা এই ধারাকে প্রকাশ করার একটি চিহ্ন শিখে নেই, যেন বারবার এই বিশাল ধারাটি আমাদের খাতায় না লিখতে হয়। এই চিহ্নটি হলো সিগমা। গ্রিক একটি হরফ হলো এই সিগমা। মনে রাখা দরকার এটি হলো বড় হাতের সিগমা। এই চিহ্নটি সবসময় তোমাকে বলবে যে সে একটি গাণিতিক ধারার প্রতিনিধিত্ব করে। সিগমা এরপর আমরা যে জিনিসের ধারা তৈরি করব তাকে লিখব। ধরো আমরা একটি চলক বিবেচনা করলাম কে। কে এর মান শুরু হয় 1 থেকে এবং এর শেষ মান হলো বড় হাতের n। তাহলে আমরা বলতে পারি সিগমা কে, যার মান 1 থেকে n পর্যন্ত পরিবর্তন করা যায়, হলো 1 যোগ 2 যোগ 3 যোগ ... n বিয়োগ 1 যোগ n। তাহলে যেটা দেখা যাচ্ছে এটাই হলো ধারার বদলে একটি সিগমা চিহ্ন। এখন তাহলে সামনে আগানোর আগে আমাদের আরেকটু শেখা দরকার যে এই ধরনের ধারা এবং জ্যামিতিক ধারার ব্যাপারে কিছু আরেকটু বিশ্লেষণ দরকার আমাদের। ধরো আমরা একটি ধারাকে তথাসমিষ্ট যোগফলকে নাম দিচ্ছি s। এটা সমান সমান সাম, নিচে k সমান সমান 1, উপরে n, তারপর k সমান সমান 1 যোগ 2 যোগ 3 যোগ 4 যোগ ... যোগ n বিয়োগ 1 যোগ n। তো তোমরা নিশ্চয়ই জানো যে যোগের সময় আমি যেই ক্রমে যোগ করি না কেন তা গ্রহণযোগ্য। যেমন 1 যোগ 2 যে কথা, 2 যোগ 1 ঠিক একই কথা। তাহলে আমরা লিখতে পারি s সমান সমান n যোগ n বিয়োগ 1 যোগ n বিয়োগ 2 যোগ তারপরে গিয়ে যে 2 যোগ 1। এই s আর আগের s এর মধ্যে নিশ্চয়ই কোনো ব্যবধান নেই। এখন এই দুটো s যোগ করলে আমরা পাবো 2s। কিন্তু ডান পক্ষে কি হবে? এখানে যোগ করার সময় আমরা আনুষঙ্গিক পদগুলোকে যোগ করব। তার মানে হলো 1 এর সাথে যোগ হবে n, 2 এর সাথে যোগ হবে n বিয়োগ 1, 3 এর সাথে যোগ হবে n বিয়োগ 2, n বিয়োগ 1 এর সাথে যোগ হবে 2, n এর সাথে যোগ হবে 1। একটা মজার ব্যাপার খেয়াল করেছো নাকি? এই সবগুলো যোগফলই কিন্তু একই, n যোগ 1। এখন s সমান সমান n যোগ n বিয়োগ 1 যোগ n বিয়োগ 2 যোগ এগিয়ে যে 2 যোগ 1। অপরদিকে 2s সমান সমান n যোগ 1 যোগ n যোগ 1 যোগ n যোগ 1 যোগ n যোগ 1 যোগ আবার এগিয়ে যে n যোগ 1। আবারও তোমরা বুঝতেই পারছো n যোগ 1। তাহলে তোমার কাছে আমার প্রশ্ন যে এখানে n যোগ 1 কয়বার আছে? উভয় s এই মোট n সংখ্যক পদ রয়েছে। তাহলে 2s এও নিশ্চয়ই n সংখ্যক পদ রয়েছে। তাহলে
2s এর মান হবে n যোগ 1 এর n গুণের সমান। তার মানে হচ্ছে 2s সমান সমান n গুণ n যোগ 1। এটাই কিন্তু সেই সিগমার মান। তাহলে সিগমা কে যা 1 থেকে n পর্যন্ত পরিবর্তন করা হলো তা হচ্ছে সাম নিচে k সমান সমান 1 উপরে n, তারপর k সমান সমান n গুণ n যোগ 1 ভাগ 2। টি প্রথম n সংখ্যক সংখ্যার যোগফল হিসাব করতে ব্যাপকভাবে ব্যবহার করা হয়। আমি যদি তোমাকে জিজ্ঞেস করি 1 থেকে 100 সংখ্যাগুলোর যোগফল বলো তো, তুমি কি তাহলে 1 থেকে 100 পর্যন্ত যোগ করতে শুরু করবে? আমি কিন্তু তা করব না। উপরের সূত্র ব্যবহার করে নিমিষেই আমরা এর যোগফল বের করতে পারি। একটি সিগমা, চলো বি নিয়ে নিই প্রথমে। বি এর মান 1 থেকে 100 এর মাঝে থাকে। তাহলে চলো এটা এভাবে লিখে ফেলি, সিগমা নিচে বি সমান সমান 1 উপরে 100, তাহলে বি সমান সমান 100 গুণ 101 ভাগ 2। এখন 100 গুণ 101 সমান সমান 10,100। এই গুণফলকে 2 দিয়ে ভাগ করলে আমরা পাই 5050। এটাই হলো কাঙ্ক্ষিত যোগফল। এটা নিশ্চয়ই 1 যোগ 2 যোগ 3 যোগ আরো এগিয়ে যে যোগ 98 যোগ 99 যোগ 100 লিখে তার যোগফল হিসাব করা থেকে উত্তম। আমরা খুব সহজেই বলতে পারি যে 1 যোগ 2 যোগ 3 তারপরে এগিয়ে যে যোগ 98 যোগ 99 যোগ 100 সমান সমান 5050। এই সূত্র ব্যবহার করে আমরা আরো বড় যোগ করতে পারি। যেমন 1 থেকে 1000 সংখ্যাগুলোর যোগফল সাধারণ নিয়মে করতে গেলে তুমি বুড়ো হয়ে যাবে। তবু সঠিক মান পাবে কিনা সন্দেহ। কিন্তু আমরা যদি আমাদের সূত্র কাজে লাগাই তাহলে তো আমাদের সমষ্টি সমান সমান হয় n গুণ n যোগ 1 ভাগ 2। এখানে n সমান সমান 1000, তাহলে s সমান সমান 1000 গুণ 1001 ভাগ 2। এখন 1000 গুণ 1001 সমান সমান 10,01,000। অতএব s সমান সমান 10,01,000 ভাগ 2 সমান সমান হয় 5,05,000। এসো আমরা এবার গুণোত্তর ধারার দিকে একটু নজর দিই। ধরো তোমার কাছে একটি সংখ্যা রয়েছে a, যার ঘাত একটি চলক k। তাহলে আমরা যদি k সমান সমান 0 থেকে k সমান সমান n ব্যাপ্তিতে a টু দ্য পাওয়ার k এর মানসমূহের সমষ্টি নেই, তাহলে সিগমা a টু দ্য পাওয়ার k বা k সমান সমান 0 থেকে k সমান সমান n এর মধ্যে সকল a টু দ্য পাওয়ার k এর সমষ্টি। তাহলে সিগমা নিচে k সমান সমান 0 উপরে n, তারপর a টু দ্য পাওয়ার k সমান সমান a টু দ্য পাওয়ার 0 যোগ a টু দ্য পাওয়ার 1 যোগ a টু দ্য পাওয়ার 2 যোগ a টু দ্য পাওয়ার 3, তারপরে যোগ a টু দ্য পাওয়ার n বিয়োগ 1 যোগ a টু দ্য পাওয়ার n। তাহলে আমরা এর যোগফল কিভাবে বের করব? বুঝতেই পারছো প্রতিটি সংখ্যার ঘাত আলাদা হয়, যোগ করাটা একটু কঠিন ব্যাপার। তাহলে এই সমষ্টিকে আমরা s ধরলে হয় সাম সমান সমান সিগমা নিচে k সমান সমান 0 উপরে n, তারপর a টু দ্য পাওয়ার k সমান সমান a টু দ্য পাওয়ার 0 যোগ a টু দ্য পাওয়ার 1 যোগ a টু দ্য পাওয়ার 2 যোগ a টু দ্য পাওয়ার 3, তারপরে এত এগিয়ে যাওয়ার পর যোগ a টু দ্য পাওয়ার n বিয়োগ 1 যোগ a টু দ্য পাওয়ার n। এটা একটু ভিন্ন ধরনের একটি সমষ্টি রচনা করব, যার সম্বন্ধে আমরা আগামী লেকচারে আলোচনা করব।